উলামায়ে কেরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, খোদার কসম করে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাকুড়িয়া পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই নেতার পাশে বসলেন, ৭ বার সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করে নেতাকে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন কে? আজকের নবীন ও প্রবীণ আলেমদের উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে দিনী মজলিসে এতক্ষণ পর্যন্ত দিনী কথাবার্তা শোনা, সামনে শোনার তৌফিক এনায়েত করছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে উচ্চ কণ্ঠে পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আপনারা খোদার জমিনে বসে খোদার প্রশংসাই করতে ভয় পাচ্ছেন। আমি আশা করেছিলাম আপনারা আমার ছোট ভাই, আবার চাচা ভাই সম্পর্কে সে যে আলোচনা করেছে তার প্রত্যেকটা কথার রিপ্লাই আপনারা এমনভাবে দিবেন যাতে বাতিলের অন্তরে গিয়ে এমনভাবে গীতে তাদের অন্তর যাতে কম্পন ধরে যায়। এজন্য আমি আবার আশা করব আপনারা আরো একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আছেন, নিজস্ব আমরা কথা সময় নেওয়া ঠিক হবে না, সংক্ষিপ্ত পরিচয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করে ছেড়ে দিব। আমাদের যেই দাওয়াতি মেহমান আছেন সকলে চলে এসেছেন, তারা কথা বলবেন, তবে যতটুকু সময় কথা বলবো আমি আপনাদের সকলের কাছ থেকে একটু জোরে সোরে আওয়াজ চাইব, কেউ কথা বলবো না, এবং বক্তা যিনি যেটা বোঝাতে চান সেটা আমরা রিপ্লাই দিব, এবং বুঝতেছি কিনা সেটা সাড়া দিব। আমরা যখন দৌড় দেই, দৌড় দেওয়ার সময় যদি আপনার হাতগুলো পিছনে বেঁধে দেওয়া হয়, এমনি হাত ছাড়া আপনার স্পিড যেটা হতো বেঁধে দেওয়ার কারণে আপনার হাত বেঁধে দেওয়ার কারণে আপনার দৌড় সেরকম স্পিড হবে না। তা আমি পুরো শরীরের ভূমিকা পালন করব, আপনাদের কাছ থেকে আমি সামান্য হাতের ভূমিকা পালন এটা চাই। সকলে পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, কিছু গরম কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমার আগের বক্তা যে কথা বলেছেন সবসময় যদি শুধু গরম চলে তাহলে পাবলিক পরে হয়তো গরম বেশি হয়ে যাবে। এজন্যই সংক্ষিপ্ত আলোচনা, আজকে মূল যেই টপিক সেদিকে চলে যাব। আজকে আপনারা লক্ষ্য করেছেন আমি খুতবার মধ্যে একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরাটা হচ্ছে কোরআনের মধ্যে প্রথম সূরা, এবং পূর্ণাঙ্গ যেই সূরাটি একসাথে নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি সাধারণত কোনো একটা সূরা নিয়ে কথা বলি, তো এই সূরা প্রসঙ্গে আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন সেগুলোই আমি উপস্থাপনা করি। তো আজকে আপনাদের সামনে এই সূরা ফাতিহাটা সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে 7টা আয়াতের মধ্যে কি মেসেজ কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। এই সূরাটা হচ্ছে ব্যাপক, প্রায় 15 পর্বে আমি আলোচনা করেছি। এটা এমন একটা ব্যাপক সূরা, তো আপনাদের সামনে কিছু কথা আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা, এই সূরাটার মধ্যে 113টি অক্ষর আছে, 25টি শব্দ আছে, 60টি আয়াত আছে, একটি রুকু। এই সূরাটি
আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। সবাই একসাথে বলেন, কোথায় নাজিল হয়েছে? মাক্কি জিন্দেগিতে। আল্লাহ রাসূলের জীবনে দুইটি পর্ব, একটি মাক্কি পর্ব আর একটি মাদানী পর্ব। মাক্কি পর্বে আল্লাহ রাসূল যেই কাজটি করেছেন, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, নরম নরম কথা বলেছেন, আখিরাতের দিকে মানুষকে আহ্বান করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন উম্মতদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর আয়াত নাজিল হলো, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন, মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের পথে আহ্বান শুরু করেন। বিশ্বনবীর দাওয়াতে যখন মক্কার মানুষগুলো দ্বীনের ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো, কিন্তু এই দৃশ্য যখন মক্কার কাফের মুশরিকগুলো দেখলো, তাদের সহ্য হলো না। তারা বিশ্বনবীকে বিভিন্নভাবে কলা কৌশলে দ্বীনের দাওয়াত থেকে ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে তারা বিশ্বনবীকে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে ক্ষমতার চেয়ার দিব, টাকার পাহাড় দিব, সুন্দরী নারী দিব, তুমি যা চাও তাই দিব। এরপরেও তুমি যেই দ্বীনের দাওয়াত শুরু করেছো, সেই দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যাও। বিশ্বনবী স্টেট পড়ার জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাহি লাউ ওয়াজাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। হে মক্কার কাফের মুশরিকরা, শুনে রাখো, তোমরা আমাকে এই দ্বীনের দাওয়াত থেকে ফেরানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছো। সুন্দরী নারী দিবে, টাকার পাহাড় দিবে, ক্ষমতার চেয়ার দিবে, যার বিনিময়ে বলছো এই দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে। শুনে রাখো, সুন্দরী নারী কেন, টাকার পাহাড় কেন, ক্ষমতার চেয়ার কেন? ওই আসমানের সূর্যরে যদি আমার ডান ঘাতে এনে দাও, আর ওই আসমানের চন্দ্রটি যদি আমার বাম ঘাতে এনে দাও, যার বিনিময়ে তোমরা যদি বলো এই দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে, খোদার কসম করে বলছি, এক চুল পরিমাণ দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল নিরলস চেষ্টার মাধ্যমে মাক্কি জিন্দেগিতে দ্বীনের দাওয়াত চালিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রাসূলের মাক্কি জিন্দেগির কাজ। আল্লাহ রাসূলের কয়টা পর্ব? জীবনের দুইটা পর্ব, মাক্কি পর্ব, মাদানী পর্ব। মূল বিষয় হচ্ছে সূরা ফাতিহা। মাদানী পর্বে আল্লাহ রাসূল যেই কাজ করেছেন, তিনি সমাজকে নতুনভাবে সাজিয়েছেন, সংস্কার করেছেন। এজন্য আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হয়, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার। বন্ধু কি ছিল, তার স্ত্রী কে ছিল, মেয়ে কি ছিল, তার জন্মের পূর্বে নাম কি ছিল, জন্মের পরে নাম কি হয়েছে, পুরা ডিটেলস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নতুন মানুষ তো চা না খাইলে কথাই বলা যায় না, মাইন্ড করবেন নাকি? পুরা আল্লাহ রাসূলের সব কিছু কোরআনের মধ্যে কি করেছেন? সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এটা আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনাকে তার জবাব দিবে। নবীর বন্ধু কে ছিল, নাম কি ছিল, তার চেহারা কেমন ছিল, তার সিনা কেমন ছিল, এগুলো আপনি কাকে প্রশ্ন করলে? কোরআনকে প্রশ্ন করবেন, কোরআনই আপনাকে জবাব দিবে। লক্ষ্য করে দেখেন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, আমার নবীর জন্মের পূর্বে নাম কি ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার নবীর জন্মের পূর্বে নাম ছিল আহমদ। আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন, আমার নবীর জন্মের পরে নাম কি হয়েছে, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্মের পরে নাম হয়েছে মুহাম্মদ। আপনি যদি আবার প্রশ্ন করেন, কোরআন,
বুঝলাম নবীর জন্মের পূর্বে নাম ছিল আহমদ, জন্মের পরে নাম হয়েছে মুহাম্মদ। তোমার কি এটা জানা আছে নাকি আমার নবী কোন শহরে জন্মগ্রহণ করেছেন? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পবিত্র এই মক্কা নগরীতে আমার নবীর জন্ম হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, বুঝলাম নবীর জন্মভূমি ছিল মক্কা, এখন আবার যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কি এটা জানো নাকি আমার নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, আমার নবী দেখতে কেমন ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন আমার নবীর সিনা মুবারকটা কেমন ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন আমার নবীর হাত মুবারক কেমন ছিল, সেটা কি তোমার জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন তার জবাব দিয়ে বলবে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলেন আল্লাহু আকবার। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, আমরা তো জানি নবীর অনেক স্ত্রী ছিল, কন্যা সন্তান ছিল, সে ব্যাপারে তোমার কিছু জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন তার জবাব দিয়ে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। আপনি যদি আবার প্রশ্ন করেন কোরআন, আমরা তো জানি নবীর অনেক বন্ধু ছিল, সাথী ছিল, সাহাবী ছিল, সেই সম্পর্কে তোমার কিছু জানা আছে নাকি? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন তার জবাব দিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। আশিদ রুহামাউ বাইনাহুম, তার সাথে যারা আছে বন্ধু আবু বকর, উমর, সাহাবায়ে কেরাম, তারা নিজেদের মধ্যে পুষ্পকমল। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর বজ্রকঠোর। বলেন সুবহানাল্লাহ। এভাবে আপনি আমার নবীর আরো যা কিছু আপনার দরকার নবী সম্পর্কে জানার, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনাকে স্পষ্ট এভাবে জবাব দিতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে নবীর যা কিছু আছে কোরআন সংরক্ষণ করে রেখে দিয়েছে। এটা অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই, যেটা আমার নবীকে দিয়েছেন। আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ, সবার জন্য অনুসরণীয় ব্যক্তি, সবার জন্য শ্রেষ্ঠ। আমার নবী একজন শিশু হিসাবে শ্রেষ্ঠ শিশু, একজন কিশোর হিসাবে শ্রেষ্ঠ কিশোর, একজন যুবক হিসাবে শ্রেষ্ঠ যুবক, একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা, একজন দাদার নানা হিসাবে শ্রেষ্ঠ দাদার নানা, একজন খতিব হিসাবে শ্রেষ্ঠ খতিব, একজন শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক, একজন ওয়াইজ হিসাবে শ্রেষ্ঠ ওয়াইজ, একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, একজন যোদ্ধা হিসাবে শ্রেষ্ঠ যোদ্ধা, একজন রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, একজন সমাজ সেবক হিসাবে শ্রেষ্ঠ সমাজ সেবক, একজন সমাজ সংস্কারক হিসাবে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, একজন বিপ্লবী হিসাবে শ্রেষ্ঠ বিপ্লবী, একজন রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুতরাং আজকের এই আলোচনা থেকে একটা ঘোষণা করে দিতে চাই, একজন শিশু যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিশু হব, সে যেন শ্রেষ্ঠ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব, সে যেন শ্রেষ্ঠ কিশোর মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব, সে যেন শ্রেষ্ঠ যুবক মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন বাবা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বাবা হব, সে যেন শ্রেষ্ঠ বাবা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন
দাদার নানা যদি চিন্তা করে শ্রেষ্ঠ দাদার নানা হব, সে যেন শ্রেষ্ঠ দাদার নানা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন যোদ্ধা যদি চিন্তা করে শ্রেষ্ঠ যোদ্ধা হব, সে যেন শ্রেষ্ঠ যোদ্ধা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হব, সে যেন শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাজনীতিবিদ যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হব, সে যেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, দুনিয়ার অন্য কোনো সিস্টেম, অন্য কোনো তরিকায় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়ার কোনো সিস্টেম নাই। একটাই সিস্টেম, একটাই তরিকায়, সে যেন রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সবার জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। একটা আলোচনা শুরু করেছিলাম, এজন্য আমার রাসূল মাক্কি জিন্দেগিতে এভাবে পূর্ণাঙ্গ গুণাবলী নিয়ে মাক্কি জিন্দেগিতে সমাজকে সংস্কার করেছেন, সমাজকে সংস্কার করেছেন। আল্লাহ রাসূলের মাক্কি মাদানী জিন্দেগির এই কাজগুলো ছিল। তো আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে এই সূরা ফাতিহাটি নাজিল হয়নি, বরং নাজিল হয়েছে মাক্কি জিন্দেগিতে। কোন জিন্দেগিতে? মাক্কি জিন্দেগিতে। সবাই একটু কথা বলুন। এই সূরার অনেকগুলো নাম আছে। তাফসিরে কাবিরের মধ্যে এই সূরার প্রায় 44টার বেশি নাম আসছে। এই সূরার এত বেশি নাম, অন্য কোনো সূরার এত নাম নাই। একটা মানুষের যত উপাধি বাড়ে, নাম বাড়ে, এটা তার শ্রেষ্ঠত্ব হওয়ার প্রমাণ বহন করে, শ্রেষ্ঠত্ব হওয়ার প্রমাণ বহন করে। যে হাফেজ হয়, আবার আলেম হয়, মাওলানা হয়, যত উপাধি বাড়বে এটা তার শ্রেষ্ঠত্ব হওয়ার কি প্রমাণ বহন করে। এই সূরার একটি নাম সূরাতুল ফাতিহা, যেটা আমরা সবাই চিনি, সবাই চিনি। সংক্ষিপ্ত করে দিব, মানে একটু এলোমেলো হয়ে গেছেন সবাই। এটা একটা নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হচ্ছে খোলা, ফাতিহা মানে খোলা। কোরআন শরীফ খুললেই যেই সূরাটা আমাদের চোখে পড়ে সেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই জন্যে সূচনাকারী, প্রারম্ভিকা যেহেতু এই সূরাটি, এই জন্য এই সূরার একটা নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরা আরেকটি নাম সূরাতুল হামদ। হামদ মানে প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন শরীফ শুরু করার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি গোটা জগতের রব, যিনি অতি দয়ালু বিশেষ মেহেরবান, যিনি মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। যেই তো এই সূরার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, হামদ করা হচ্ছে, এই জন্য উলামায়ে কেরাম এই সূরা একটা নাম দিয়েছেন সূরাতুল হামদ। এই সূরার একটি নাম সূরাতুশ শিফা। আমি চাই সবাই এই নামটা একসাথে উচ্চারণ করে বলেন। এই সূরার আরেকটি নাম সূরাতুশ শিফা। আবার আরেকটু জোরে বলেন, এই সূরার একটা নাম সূরাতুশ শিফা। এটা আমাদের প্রয়োজনীয় একটা নাম। শিফা মানে আরোগ্য। আমরা যখন অসুস্থ হব তখন ডাক্তারের কাছে অবশ্যই যাব, আগে সূরা ফাতিহা পাঠ করে আমরা সারা শরীরের মধ্যে ফু দিব। সূরার বরকতে সুস্থ করে দিবেন কে? কে ওয়াদা করেছেন? আল্লাহ করেছেন। হযরত আবু সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি অসুস্থ হয়েছেন, আমি ওই ব্যক্তির কাছে গিয়ে 7 বার সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে ফু দিয়ে দিলাম। ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন কে? মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি সুমিন। সূরা ফাতিহা হলো সকল রোগের প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। সব রোগ থেকে আরোগ্য লাভ করা যায় একটা সূরার মাধ্যমে। জবান খুলে বলেন সেই সূরাটার নাম সূরা ফাতিহা। দেখছেন কত ফজিলত। সুনান ইবনে মাজাহ হাদিসের কিতাব, সেখানে একটি পরিচ্ছেদ এসেছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আরোগ্য লাভ করার অধ্যায়। সেখানে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, খয়রুদ দাওয়াইল কোরআন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আল্লাহর কোরআন। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সূরা ফাতিহার প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 70টি করে রোগের ঔষধ রেখে দিয়েছেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে। একটা অক্ষর দিয়ে কয়টা রোগ ভালো হয়? 70টা। সূরা ফাতিহার মধ্যে অক্ষর আছে 113টা।
70 দিয়ে গুণ করে দেখেন কতগুলো রোগ ভালো হয়। ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি সুম, সকল রোগের প্রতিষেধক, সকল রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। এখন সকল রোগের মধ্যে ক্যান্সার আছে কিনা, সব রোগ পড়লো কিনা, এই জন্য কোরআনের উপরে আমরা আগে ভরসা করব। সূরা ফাতিহার মধ্যে শিফা দিয়েছেন কে? কোরআনের মধ্যে শিফা দিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত। ইহুদি হয়ে মুসলমানদেরকে কখনো আপ্যায়ন করাতে পারি না। এই ইহুদি জাতিটা সেই তাদের সুচলনাগ্ন মুসা আলাইহিস সালামের জামানা থেকে টেরা, এবং বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে ক্ষতি যেই জাতিরা করছে সেই জাতিটার নাম হচ্ছে ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীতে আজকে যেই মুসলিম জাতি নির্যাতনের শিকার হচ্ছে, খ্রিস্টানদেরকে, আমেরিকাকে দোষ আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি, কিন্তু এর নিচে শেল্টার যেই জাতিরা দিচ্ছে সেটার নাম হচ্ছে ইহুদি জাতি। তারা এত খারাপ জাতি, তাদের যেই স্বয়ং ধর্মের নবী মুসা আলাইহিস সালাম তাকে জনসম্মুখে লাঞ্ছিত করতেও তারা দ্বিধাবোধ করে নাই। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তারা জারজ সন্তান বলাতে তাদের মুখে আটকায় নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা বলল, আমরা ইহুদি, তোমরা মুসলমান, আমরা ইহুদি হয়ে মুসলিমদেরকে কখনো আপ্যায়ন করাবো না। তারা চলে আসলো, মুসলিম জাতি, তারা বণিক দল চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে ওই গোষ্ঠীর মধ্যে, ওই গ্রামের মধ্যে চিৎকার আওয়াজ শোনা যায়। তখন মুসলমানরা দৌড়ে গেল। এখানে আরেকটি কথা, মুসলমানদের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তাদের সাথে শত্রুতা থাকুক, যাই থাকুক, তারা ওই বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াবে। যার একটি প্রমাণ হচ্ছে এখানে তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আপ্যায়ন করা নাই, কিন্তু তাদের বিপদের চিৎকার শুনে তারা তাদের কাছে ছুটে গিয়েছে। ওখানে যাওয়ার পরে দেখে তাদের নেতাকে সাপে কেটেছে। তখন তারা বলল, আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে সাপের বিষ ছাড়াতে পারে, ঝাড়ফুঁক করতে পারে, সূরাতুর রুকিয়া করতে পারে? তখন বলল, পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পারি, তবে আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে। দুটি বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে তিনি 100 ছাগল চেয়েছেন। কয়টা ছাগল চেয়েছেন? 100। আরেক বর্ণনা এসেছে তিনি 30টা ছাগল চেয়েছেন। তখন বলল, আমাদের নেতাকে ভালো করে দাও, তোমরা যা চেয়েছো আমরা তোমাদেরকে দিব। মুহতারাম হাজিরিন, এরপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওই নেতার পাশে বসলেন, 7 বার সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করে নেতাকে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই নেতাকে সুস্থ করে দিলেন। কে? মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছেন। প্রথম ফু দিয়েছেন, চোখ খুলেছেন। দ্বিতীয় ফু দিয়েছেন, তিনি বসে গিয়েছেন। তৃতীয় ফু দেওয়ার সাথে সাথে তিনি দাঁড়িয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রুকিয়া করেছেন কোন সূরার মাধ্যমে? সূরা ফাতিহার মাধ্যমে, সূরাতুর রুকিয়া। এরপরে এই যে ছাগল নিয়েছেন, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। একদল সাহাবী বলল যে এটা খাওয়া জায়েজ হবে না, কোরআনের বিনিময়ে এগুলো পাওয়া গিয়েছে। আরেক দল বলল, সমস্যা কি, আমরা বিনিময় হিসাবে নিয়েছি। সাহাবীর কাছে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আরে বেটা জায়েজ হবে কিনা সেটা পরে বলো, তোমরা যে ছাগলের গোশত পেয়েছো, খেয়েছো, এর এই অবশিষ্ট অংশ যদি আমাকে থাকে আমিও দাও, আমাকেও দাও, আমিও সেই গোশত খাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে জায়েজ হবে কিনা বলেন? হবে। যেই কথাটা বলতে চাচ্ছিলাম, তিনি রুকিয়া করেছেন, ঝাড়ফুঁক করেছেন, এজন্য আরেকটি নাম পেলাম সূরাতুর রুকিয়া। আরেকটি নাম হাদিসের মধ্যে এসেছে আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি নিত্য পাঠনীয় সূরা, বারবার পাঠ করা হয়। প্রত্যেকদিন যেই সূরাটা পাঠ করা হয় সেই সূরাটার নাম কি? সূরাতুর রুকিয়া। আস-সাবউল মাসানি, আস-সাবউল মাসানি। আমরা যারা প্রত্যেকদিন শুধু ফরজ নামাজ পড়ি তাদের এই সূরাটা 17 বার পড়তে হয়, আর যারা সুন্নাহ সহ পড়ি তাদের এই সূরাটা 32 বার পড়তে হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন
আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 60টি শব্দ বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। নিত্য পাঠনীয় শব্দ বাক্য, প্রত্যেক দিন এই সূরাটা পাঠ করা হয়, প্রতিনিয়ত পাঠ করা হয়। এই জন্য এই সূরার নাম আস-সাবউল মাসানি, প্রতিনিয়ত পাঠকারী সূরা। 5টা নাম বললাম: সূরাতুল ফাতিহা, সূরাতুল হাম, সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া, আস-সাবউল মাসানি। 5টা নাম আমরা মনে রাখবো। এই সূরা, হাদিসের মধ্যে এই সূরা অনেক ফজিলত আসছে। এই সূরা অনেক বেশি ফজিলত, সংক্ষেপে কয়েকটা ফজিলত বলে শেষ করে দিচ্ছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন সূরা ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহার বরকতে, ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরিবারে প্রত্যেক দিন 91টা বরকতের ফয়সালা করে দেন। সূরা ফাতিহার বরকতে, ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে পুরা 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেন। অনেক ফজিলত এই সূরা, কয়েকটা বললাম, মাত্র 3টা বললাম। সূরা ফাতিহা সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা। আবার এই সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা, সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আর সব থেকে মর্যাদাপূর্ণ সূরার নাম, একটা আয়াত একটা সূরা। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আর সব থেকে মর্যাদাপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পার্থক্য বুঝেছেন? সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা, একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। হাদিস সংখ্যা হলো 4474 নম্বর হাদিস, 4474 নম্বর হাদিস। হাদিসটি আবার মুসলিম শরীফের মধ্যে এসেছে, রিয়াজুস সালিহিনের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বুখারীর riwayat, মুসলিমের মধ্যে এসেছে। ফাদাআনি আল্লাযী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, আমি আল্লাহর নবীটাকে সাড়া দিলাম না। দ্রুত গিয়ে নামাজ শেষ করে আমি আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাকে ডেকেছিলেন? গোলাম আপনার সামনে হাজির, কেন ডেকেছিলেন? আল্লাহ রাসূল বললেন, হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আবু সাঈদ ইবনুল মুআল্লা বললেন, হুজুর, আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজটা ছিল ফরজ নামাজ। আল্লাহ রাসূল বললেন, হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আল্লাহ কি কোরআনের মধ্যে কথা বলে নাই? আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আল্লাহ কি কোরআনের মধ্যে বলে নাই, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকে তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও? তুমি নামাজ পড়ছিলে, নামাজ পড়াটা ছিল তোমার জন্য ফরজ, কিন্তু আমি নবী যখন ডাকলাম তখন আমি নবীর ডাকে সাড়া দেওয়া, সেটা ছিল তোমার কাছে তার থেকেও বড় ফরজ, সেটা ছিল তার থেকেও বড় ফরজ। এরপর আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শোনো শোনো, লাউ আল্লিমান্নাকা সূরাতান গিয়াযামু সুওয়ারি ফিল কুরআন, আজ আমি তোমাকে এমন একটি সূরা শেখাবো, এমন একটি সূরা শিক্ষা দেব যেই সূরাটি কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। আমি তোমাকে এখন ডেকেছি কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবার জন্য।
এরপর আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বললেন, সুম্মা খরাজা বিয়াদিহি, আল্লাহ রাসূল আমার হাত ধরে বের হলেন, বের হয়ে যাচ্ছেন। তখন আমার মনে পড়ে গেল আল্লাহ রাসূল না বলেছেন আমাকে কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবেন, কই তিনি তো শিখাচ্ছেন না, তিনি তো বের হয়ে যাচ্ছেন। এরপর আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে সাহস করে বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমাকে কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবেন, আপনি তো বের হয়ে যাচ্ছেন, কই শিখালেন না। এরপর আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শুনো শুনো, সেই সূরাটা আমি তোমাকে শিখাচ্ছি। সেই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাসানি, বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ফাতিহা হলো সবথেকে মর্যাদাপূর্ণ সূরা। তে হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট করে পেলাম সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা আরেকটি হাদিস শোনায়, বুখারীর মধ্যে এসেছে, হাদিস সংখ্যা হলো 764 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। সুতরাং নামাজের মধ্যে কোনো বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন তখন শুধু আমি আল্লাহ শুনি তা নয়, বরং সাথে সাথে আমি আল্লাহ তার জবাবও দিয়ে দিই। সুতরাং নামাজের মধ্যে যখন কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব তখন জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, রব তখন জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, রব তখন জবাব দিয়ে বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই ছোট্ট আয়াতের মাধ্যমে রব যখন আল্লাহর কাছে পরিচয় তুলে ধরে, রব তখন জবাব দিয়ে বলে হাদা বাইনি ও বাইনা আবদি, বলে আবদি মা সাআল, এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে সম্পর্ক। আমি হলাম মা'বুদ, আমি হলাম মাবুদ, তোমরা হলো আবেদ, আমি হলাম মনিব, তোমরা হলো গোলাম। সুতরাং বলে আপনি মা সাআল, গোলামের উচিত হলো মনিবের কাছে চাওয়া, তোমরা আমার কাছে কি চাও চেয়ে নাও। রব তখন রবের কথা শুনে মালিক তখন গোলাম তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথে তুমি আমাদেরকে পথ দেখাও। নবী সিদ্দিক সুহাদা সালেহিনদের পথে পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লানত প্রাপ্তদের পথে নয়, গজব প্রাপ্তদের পথে নয়, ইহুদি খ্রিস্টানদের পথে নয়। এরপরে বান্দা যখন বলে আমিন, এখানে আপনারা যারা আছেন সবার কাছ থেকে আমি উচ্চ স্বরে একবার আওয়াজ করব, সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আকাশ বাতাস মুখরিত করে পড়েন আর একবার আমিন। এই যে আপনারা পড়েছেন আমিন, আপনাদের সাথে ফেরেশতারাও পড়েছে আমিন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, আপনার আমিন বলাটা যদি ফেরেশতার আমিন বলার সাথে মিল হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে সূরা ফাতিহাটি শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব। আর কয়েক মিনিট কথা বলে ছেড়ে দেব। এখানে লক্ষ্য করে দেখেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ।
আল্লাহ কোরআনের শুরুতে কি পরিচয় দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি গোটা জগতের রব। কোরআনের শুরুতে তিনটা পরিচয় দিয়েছেন। তিনি হচ্ছেন গোটা জগতের রব, তিনি হচ্ছেন রহমান রহিম, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। এখানে কোরআনের শুরুতে আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আল্লাহর যতগুলো পরিচয় আছে সেই পরিচয়গুলোর মধ্যে আল্লাহর প্রথম পরিচয় হচ্ছে তিনি রব। আল্লাহর প্রথম পরিচয় কি? তিনি রব। এই জন্য কোরআনের শুরুতে তিনি নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আবার লক্ষ্য করে দেখেন কোরআনের শেষ সূরা সূরাতুন নাস, সেখানেও আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হে নবী, আপনি পড়ুন, বলুন আপনার ওই রবের নামে যিনি, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে। এরপরে বলেছেন ইলাহিন নাস। তো এখানেও আল্লাহ নিজের প্রথম পরিচয়টা কি দিলেন? তিনি রব। আল্লাহর প্রথম পরিচয়টা কি? তিনি রব। কোরআনের শুরুতে সূরা ফাতিহায় তিনি নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। শেষ সূরায় তিনি নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আবার লক্ষ্য করে দেখেন শেষ সূরার আগের সূরা সূরাতুল ফালাক, সেখানেও আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। হে নবী, আপনি বলুন, আশ্রয় প্রার্থনা করুন, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছ থেকে। দেখেন এখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি রব। আবার বিশ্ব নবীর উপর যখন প্রথম ওহী আসলো হেরা গুহায়, সূরা আলাকের প্রথম 5 আয়াত, সেখানেও আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি তাসবিহ পাঠ করুন আপনার ওই রবের নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন আলাক থেকে। এখানে আল্লাহ বলেন ইকরা বিসমির রহমান, রহমানের নামে পড়ুন। ইকরা বিসমির রহিম, রহিমের নামে পড়ুন। তার মানে বিশ্বনবীর উপরে সূরা আলাকের প্রথম 5 আয়াতে আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। মুহতারাম হাজিরিন, কোরআনের শুরুতে আল্লাহ নিজের প্রথম পরিচয় দিলেন, তিনি রব। শেষ সূরায় নিজের প্রথম পরিচয় দিলেন, তিনি রব। বিশ্বনবীর প্রথম ওহী আসলো সূরা আলাকের 5 আয়াত, সেখানেও আল্লাহ প্রথম পরিচয় দিলেন, তার রব। শুধু তাই নয়, হে নবী, আপনি তাসবিহ পাঠ করুন আপনার ওই রবের নামে যিনি মানুষ, তিনি সুবিন্যস্ত, যিনি সুউচ্চ এবং সুমহান, এবং মানুষকে যথাযথ এবং সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় রবের পরিচয় দিচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। বলেন আল্লাহু আকবার। রব হলেন তিনি যিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তার পরিমাণকেও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ এভাবে রবের পরিচয় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আশ্চর্য হবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের পরিচয় শেষ করে নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন, তিনি রব। লক্ষ্য করে দেখেন, বাবা আদম আলাইহিস সালাম যখন একটি ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন, দুনিয়াতে আসার পরে একদিন দুই দিন নয়, শত শত বছর তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে তিনি আল্লাহকে কি বলে ডাক দিয়েছেন? রব বলে। নবুয়তের ধারাবাহিকতা আবার পৃথিবীতে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের রুবুবিয়্যত সময় অনেক বেশি হয়ে গেছে, শেষ করে দিব। কথাটা শেষ করলাম না, রবের আরেকটু পরিচয় ছিল, শেষ করলাম না। তো নিয়ে আসো বক্তা, হুজুরকে নিয়ে আসো। আপনারা যান না, আসলে গ্রামের মাহফিল তো মানে অল্পতে আলোচনা শেষ হয়ে যায়, বিরক্তি এসে যায়। তো রবের পরিচয়টা অন্য কোনো সময় হলে ইনশাল্লাহ বলে দিব। তো এভাবে রবের যত পরিচয় এগুলো জেনে আমরা আমলে আনবার চেষ্টা করব। আমরা আমলে আনবার চেষ্টা করব। তার সম্মান মর্যাদা সেগুলো আমরা আমাদের জীবনে ফিট করব। এবং আল্লাহর পক্ষ থেকে যেই নিদর্শনাবলী আমাদেরকে বলা হয়েছে সেগুলো আমরা মেনে চলবার চেষ্টা করব। হুজুর আস্তে আস্তে সংক্ষেপে একটা কথা বলবো। রব যে আমাদেরকে দিন পাঠিয়েছেন, ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সেটা আমরা মানবার চেষ্টা করব, সেটা আমরা মেনে আমল করবার চেষ্টা করব। এবং আমাদের যেই ধর্মের গুরু, সর্বশ্রেষ্ঠ রাসূল, 250 কোটি মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান মর্যাদা যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আমরা যথাযথ উপযুক্ত প্রথম হলো আমার দাদা যান আর আমার উস্তাদ। এখন কথা বলাটা সাজেও না, 3-4 মিনিটে একটা কথা বলেই শেষ করে দেব। তোমরা বসে যাও, সবাই বসো। তো যেটা বলছিলাম, রব নিয়ে কথা বলছিলাম। রব যেই দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, সেটা আমরা মানব এবং আমল করবার চেষ্টা করব। বিশেষ করে রবের পক্ষ থেকে পাঠানো যেই ধর্ম বার্তা যেই রসুলের মাধ্যমে এসেছে সেটা আমরা মানার চেষ্টা করব। সেটা হচ্ছে 250 কোটি মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গালিগালাজ করা হয়, মন্দ কথা বলা হয়, কটু কথা বলা হয়। আমরা সব কিছু মেনে নিতে পারি। আমার বাবাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, মাকে গালি দেন, আমার সন্তান সন্ততি সম্পদ লুট করেন, আমার কিছু যায় আসে না, আমরা এটা মেনে নিতে পারি। কিন্তু 250 কোটি মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবিকে নিয়ে গালিগালাজ করা হবে, এটা কখনো উম্মতে মুসলিমা মেনে নিতে পারে না। বলেন ঠিক না? এটা কখনো আমাদের মানার বিষয় হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে, তোমার বাবা মা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যা কিছু আছে, এমনকি তোমার নিজের থেকে আমি নবীকে বেশি রসুলকে ভালোবাসতে না পারবে। এজন্যে আমার নবীকে যদি কেউ গালি দেয় সেটার জন্য প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কোরআনে নিজেও চুপ থাকেন নাই। নবীকে যখন গালি দিয়েছেন আল্লাহ নিজেও সূরা নাজিল করে আরশ আজিম থেকে তার প্রতিবাদ করেছেন। এমনকি যেই নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, সেই নবীকেও যখন গালি দিয়েছে তিনিও তাদেরকে ছাড় দেন নাই। সেটা হলো আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করে মক্কা বিজয় করে তিনি মক্কায় প্রবেশ করছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম একটা আওয়াজ তুলেছিল, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে প্রতিশোধ গ্রহণ করবার দিন। তাদের অন্তরের মধ্যে খুব বিদ্বেষ জমে আছে, তাদের মাতৃভূমি থেকে দেশান্তর করা হয়েছে, তারা আওয়াজ তুলেছে আজকে প্রতিশোধ গ্রহণ করবার দিন। পক্ষান্তরে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে রহমের দিন, ক্ষমা করবার দিন। আল্লাহ রাসূল ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সব মাপ,
আজকে সব ক্ষমা, পূর্বে যে যত অপরাধ করেছো সব মাফ করে দিয়েছি। তবে শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসলুল আলা শাতিমুর রাসূল, নবীকে যারা গালি দেয় তাদের সম্পর্কে লেখা ওই কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করে সবাইকে মাফ করে দিলেও তিনি গুণে গুণে 15 জনের নাম ঘোষণা করেছেন। বলেছেন আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকদিলা, এদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করে হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে কতল, কুরতুনা, কুরাইনা, সাররা, নাকিস ইবনে সুবানা, ইকরামা ইবনে আবি জাহাল, ওয়াহশি ইবনে হারব, এভাবে 15 পর্যায়ক্রমে 15 জনের নাম ঘোষণা করেছেন রহমতের নবী, যার গোটা দেহটাকে আল্লাহ মায়ার মমতা দিয়ে তৈরি করেছেন, যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই রহমতের নবীকে যারা গালি দিয়েছেন তিনি তাদেরকে ছাড় দেন নাই, আমরাও ছাড় দিতে রাজি না। আল্লাহ কোরআনে বলেছেন মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা খিয়ারাতিন মিন আমরিহিম, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর কোন মুমিনের নিজস্ব সিদ্ধান্ত থাকতে পারে না। আমরাও বলে হ্যাঁ তাই, আল্লাহর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, আমার নবীর ইজ্জতের উপর কলঙ্ক লেপন করবার চেষ্টা করবে, যারা আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে টানা হেঁচড়া করবে, সেই কুখ্যাত নবীর দুশমনদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটায় কোনো ছাড় হতে পারে না। স্পষ্ট ঘোষণা করব, আমার নবীকে যারা গালি দিবে ওর কোনো ধর্ম পরিচয় নাই, ব্যক্তির পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, ওর পরিচয় একটাই, ও মানবতার শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী শত্রু। ওই কুলাঙ্গারকে কেটে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। মুহতারাম হাজিরিন, প্রশাসনকে আরেকটি কথা বলবো, আপনার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার রাষ্ট্র পরিচালনা নিয়ে উলামায়ে কেরাম সহ সন্তুষ্টি প্রকাশ করছেন। আপনি রাষ্ট্রের অন্যান্য বিষয়গুলো যেমনিভাবে সামলাবেন, গুরুত্ব দিবেন, এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। ফলে 200 কোটি মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালিগালাজ করা হয়, এই বিষয়টাকে আর আপনি গুরুত্বহীনের সাথে দেখেন, আপনি এটাকে গুরুত্বের সাথে না দেখেন, ওই কুলাঙ্গারকে ধরে আপনি যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করেন, উলামায়ে কেরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, খোদার কসম করে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গায় আমরা কখনোই চুপ থাকবো না। আল্লাহ চুপ থাকেন নাই, রাসূল নিজেও চুপ থাকে নাই, আমাদের ইমানের দাবি থেকে আমরাও কখনো চুপ থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?